বন্ধুরা, গতকাল ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটি নার্সারিতে যাওয়ার কারণ হচ্ছে আমার ছাদ বাগানে একটিও মাল্টা লেবুর গাছ নেই। তার জন্য আমি কিনতে চলে গিয়েছিলাম এই মাল্টা লেবুর গাছটি। গাছটা প্রায় 1.5 ফুট হবে। গাছটি আমার কাছে দাম নিয়েছিল মাত্র 60 টাকা। তো আপনাদেরকে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছটা আমি রোপণ করে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন ফ্রি টাইম কলকাতা ইউটিউব চ্যানেল। তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, গাছটি রোপণ করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি মাটি। আমাদের এখানে এই মাটিটাই পাওয়া যায়। এই মাটিটার নাম হলো এঁটেল মাটি। তো মাটিটা আপনারা দেখছেন অনেকটা মোটা দানাযুক্ত মাটি। আমি এটাকে ভেঙে নিয়েছিলাম, তার সত্ত্বেও এখনও অনেক দানা দানা রয়ে গেছে। তো আপনারা সবাই জানেন এঁটেল মাটিকে নরম করার জন্য এর সঙ্গে বালি মিক্স করতে হয়। তার জন্য বন্ধুরা, আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ লাল বালি। লাল বালির পরিবর্তে আপনারা সাদা বালিও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যে বালিটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। তো আমার কাছে লাল বালিটা ছিল, তার জন্য আমি লাল বালিটা নিয়ে নিয়েছি। তো এবারে লাল বালির পর আমরা এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ, মানে 1 মুঠো নিয়ে নেব এখানে হাড়ের গুঁড়ো বা হাড়কুচি, আপনারা যেটাই বলেন। তো হাড়কুচি নেওয়ার পর আমি এখানে আর কিছুটা পরিমাণ মিক্স করব এর সঙ্গে শিংকুচি বা শিং চাচা। 1 মুঠো শিং চাচা মিক্স করে দেব। শিং চাচা ও হাড়ের গুঁড়ো যতটা পরিমাণ আমি নিলাম বন্ধুরা, আপনারা চাইলে এর থেকে কিছুটা বেশি পরিমাণও নিতে পারেন। তাতে গাছের কোনো ক্ষতি নেই। এটি সম্পূর্ণ একটি জৈব সার। তো এরপরে বন্ধুরা, আমি এর সঙ্গে মিক্স করব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্টের পরিবর্তে গোবর সার থাকে তো গোবর সারও আপনারা নিতে পারেন। এরপরে বন্ধুরা, আমি এটিকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মাটিটি মিক্স করতে করতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আপনারা মাটিতে অবশ্যই নিম খোল ব্যবহার করবেন। যদি নিম খোল না থাকে আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গাসাইড ইউজ করবেন। এতে বন্ধুরা আপনাদের গাছের মাটিতে যে সমস্ত রকম খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আপনার গাছের শিকড়কে ক্ষতি করতে পারবে না, এবং অনেক রকম খারাপ ব্যাকটেরিয়ার হাত থেকে আপনার গাছকে বাঁচাবে। যেহেতু আমার কাছে এখন নিম খোল নেই, তাই আমি ব্যবহার করছি না। আমি পরে যে কোনো ফাঙ্গাসাইড লিকুইড ফর্মে গাছের মাটিতে দিয়ে দেব। এবারে গাছটা আমরা নিয়ে নিব। গাছটিকে গ্রো ব্যাগ থেকে আমাদের বার করে নিতে হবে। তার জন্য চারিপাশটা আমরা চেপে নিচ্ছি। যে সমস্ত শিকড়গুলো গ্রো ব্যাগের সঙ্গে আটকে ছিল, চেপে নিলে সবগুলোই ছেড়ে যাবে। এবারে সেলাইটা সাইড থেকে কেটে নিতে হবে। কেটে নিলে গাছটি সহজেই বার হয়ে যাবে। হ্যাঁ, আপনারা অনেকেই বন্ধুরা করেন কি, গ্রো ব্যাগটিকে নেওয়ার জন্য, বাঁচানোর জন্য গাছটির অনেক শিকড় ক্ষতি করে ফেলেন। আপনারা কি করেন, নিচের দিকটা মেরে মেরে গাছটিকে বার করেন, যাতে গাছের শিকড়ের অনেক ক্ষতি হয় এবং গাছটি মারা অনেক সময় যায়। আপনারা ভাবেন যে কী কারণে গাছটা মারা গেল, হয়তো নার্সারি থেকে আমাকে খারাপ গাছ দিয়েছে। এটি কখনোই না। আপনারা অনেক ভুলের কারণে গাছের শিকড়, মূল শিকড় নষ্ট হয়ে গেলে গাছটি মারা যায়। তাই চেষ্টা করবেন একটি গ্রো ব্যাগ না বাঁচিয়ে গ্রো ব্যাগটিকে কেটে গাছটিকে বার করার। এবারে বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সাইজের একটি টব। এবারে টবটি নেওয়ার পর আপনারা যে কোনো খোলামকুচি বা ছোট নুড়ি পাথর বা ইটের গুঁড়ো নিতে পারেন। আমি এখানে চায়ের যে মাড়গুলো হয় আমি ওটা নিয়েছি। ওটা নিয়ে টবের নিচে দিয়ে দেব, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় বা মাটি টাটি গিয়ে না জাম হয়ে যায়। গাছে যদি জল জমে, টবের গাছে জল জমলে আপনারা সবাই জানেন গাছটি মারা যাবে। কারণ টবের মাটিতে অতিরিক্ত জল কোনো গাছই পছন্দ করে না। তার জন্য বন্ধুরা, আপনাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে।
ড্রেনেজ সিস্টেমে খোলামকুচি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেবেন ওই লাল বালিটি সম্পূর্ণ টবের নিচে ভালো করে দিয়ে দেবেন। এতে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয় এবং জল দাঁড়াতে পারে না, জল সহজেই নেমে যায়। আপনারা ভালো করে লাল বালি দিয়ে কভার করে নেবেন। তারপরে যেই মাটির মিশ্রণটি আপনারা তৈরি করেছিলেন সেটাকে ভালো করে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই উপর থেকে মাটিটা আপনারা যখন দেবেন কিছুটা খালি রেখে তবেই গাছটিকে রোপণ করবেন। তো আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি, ভালো করে মাটিটা দিচ্ছি, দেখুন আপনারা। তো মাটিটা দেওয়ার পর আমাদের গাছটি বসিয়ে একবার মাপ করে নিতে হবে যে গাছটি আমাদের ঠিক হয়েছে কি না। তো আমার এখানে মাটিটি একটু বেশি হয়ে গেছে, তাই আমি হালকা করে মাটিটি তুলে নিলাম। এবারে আমি গাছটাকে এর মধ্যে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিছুটা খালি থেকে মানে টব থেকে 2 ইঞ্চি মতো খালি আমার রয়েছে এখনও। এবারে আমি বসিয়ে ভালো করে মাটিটা দিয়ে নেব। টবের চারিদিকে মাটিটা খুবই ভালো করে দিয়ে দেবেন এবং চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে মাটিটা ভালো করে দিয়ে নিচ্ছি, দেখুন। এমন সাইড থেকে হালকা করে চেপে চেপে মাটিটা দেবেন, টবটাকে হালকা ঠুকেও নেবেন যাতে মাটিটি ঠিকঠাক চলে যায়। এবারে মাটি সাইড থেকে ভালো করে দেবেন। এটা হচ্ছে বন্ধুরা একটি বাড়িওয়ান মালটার গাছ। বাড়িওয়ান মালটা আমার একটাও নেই, আমি অনেকেই দেখেছি বাড়িওয়ান মালটা ছাদ বাগানে খুব সুন্দর হচ্ছে, তার জন্যই আমি বাড়িওয়ান মালটাটা নার্সারি থেকে নিয়ে এসেছি। এবং আমাকে নার্সারি কাকু বলেছেন যে এই গাছটি বসালে নাকি 1 বছরের মধ্যেই ফল চলে আসবে। এবারে দেখা যাক, আপনাদের সঙ্গে নিশ্চয়ই এর আপডেট আপনাদের শেয়ার করব যে গাছে কদিনের পর ফল আসছে এবং গাছটি কেমন হয়েছে, কেমন বৃদ্ধি নিচ্ছে। তার জন্য বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এখানে আমার অলমোস্ট কমপ্লিট গাছে মাটি দেওয়া। গাছটাকে সাইড থেকে মাটি দিয়ে টবে আমি ভালোভাবে বসিয়ে দিলাম, দেখুন। তো মাটি দেওয়া হয়ে গেছে অলরেডি, আমার পুরো কমপ্লিট কাজ, দেখুন। এবারে মাটি দেওয়া হয়ে গেলে আপনাদের কি করতে হবে, অনেকেই বলে শুনেছি যে টব ভর্তি করে জল দেবেন। তো এটা খুব একটা যুক্তিসঙ্গত নয় আমি মনে করি, কারণ টবে জল অতিরিক্ত দেওয়া খুব একটা ভালো না। তার জন্য আপনি প্রথম গাছ রোপণ করে হালকা পরিমাণ জল দেবেন, বেশি পরিমাণ দেবেন না। হ্যাঁ, 1 দিন পর বা 2 দিন পর তারপরে বেশি করে জল দেবেন, এতে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রথমে গাছ বসিয়ে হালকাই জল দেবেন, অল্প করেই জল দেবেন। 1-2 দিন পর আপনি দিলে তখন মাটিগুলো ঠিকঠাক বসে যায়। দেখুন বন্ধুরা, আমার গাছ বসানো পুরো কমপ্লিট। গাছটিকে কেমন লাগছে দেখুন। এর আপডেট আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা, চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। এবং আমার যদি ভিডিওর মধ্যে কোনো তথ্য আপনার কাছে ভুল লেগে থাকে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।